নমস্কার, তুহিনার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো একটি মাছের আইটেম, খুবই সুন্দর হয় এটা। দই মাছ বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কিভাবে কি বানাচ্ছি। আমি প্রথমে গ্যাসটা জ্বেলে নিই। এখানে আমি মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছি। আমি কিছুটা তেল দিয়ে দেবো, সাদা তেল দিচ্ছি কড়াইয়ে। মাছটা ভাজার জন্য আমি কিছুটা তেল দিচ্ছি। আর একটা টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, যখন তেলটা গরম হয়ে যাবে অল্প একটু নুন দিয়ে দেবেন, তাহলে মাছগুলো চিটবে না কড়াইয়ে। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। একটু কড়াটা নাড়িয়ে দিই। গ্যাসটা মিডিয়াম করে দিলাম। মাছগুলো নর্মাল ভাজবো, খুব বেশি কড়া করবো না। মাছটা ভাজা হয়ে গেছে, আমি গ্যাসটা একটু কমিয়ে মাছটা তুলে নেব একটা পাত্রে। মাছটা তোলা হয়ে গেছে। এরপরে আমি এই তেলেতেই আপনাদেরকে গ্রেভিটা বানিয়ে দেখাবো দই মাছের। আর তেলটা আমি চেঞ্জ করব না, আমি সাদা তেলেই বানাচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও বানাতে পারেন, আমি সাদা তেলে বানাবো। প্রথমে একটু ফোড়ন দিয়ে দেবো, একটু 5 ফোড়ন দিলাম, তার সঙ্গে একটুখানি গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। আমি এখানে 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি একটু টমেটো দেবো। গ্যাসটা বাড়িয়ে দিই। পেঁয়াজটা লাল লাল করে ভাজার জন্য আমি একটু অল্প চিনি দেবো, যাতে তাড়াতাড়ি লাল হয়ে যায়। অল্প চিনি দিলাম।
আর একটু লাল হবে পেঁয়াজটা। পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ আমি একটা মিশ্রণ বানাবো। আদা রসুন সব মশলা দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেবো। এরকম করে মশলাটা আগে থেকে রেডি করে রাখলে মাছ যে কোনো রান্নায় ভালো হয় খুব। একটু আদা দিয়ে দিলাম 1 চামচের মতো, 1 চামচ রসুন দিলাম, এরপরে মশলা দেবো ওতে। একটু জিরের গুঁড়ো দিলাম 1 চামচ, 1 চামচ ধনে পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা, আর 1 চামচ দেবো হলুদ। এখানে পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে টমেটোটা আর কাঁচা লঙ্কাটা চিড়ে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিলাম। টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য আমি ওতেই নুনটা দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম অল্প করে। আর তারপরে যে নুনটা লাগবে সেটা আমি এই মশলার সঙ্গে একবারে দিয়ে দেবো। গ্যাসটা একটু মিডিয়াম করে দিই। আর এতে জল দিয়ে দিলাম। একটু ফাটিয়ে দিলাম এটা। দেখুন টমেটোগুলো গলতে শুরু করে দিয়েছে অলরেডি। এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন। এরপরে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। সব মশলা এতে দেওয়া আছে, নুনটাও দেওয়া আছে। বাড়িতে কেউ গেস্ট এলে এটা যদি মাছের কোনো আইটেম বানান, এই দই মাছটা বানিয়ে দেখুন। কাতলা মাছ, রুই মাছ, যে কোনো মাছেরই করতে পারেন, ওই দুটো মাছেরই বেশি ভালো হবে। আর ভেটকি মাছেরও হয়, ভেটকি মাছেরও খুব সুন্দর হয়। আর অল্প একটু জল দেবো। মশলাটা প্রায় কষা হয়ে গেছে দেখুন। আমি এরপরে গ্যাসটা কমিয়ে দেবো, দিয়ে দইটা দেবো। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা একটু আগে থেকে আমি ফেটিয়ে রেখেছিলাম, এই দইটা দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এটাকে নেড়ে যেতে হবে একবার, নাহলে দলা দলা হয়ে যাবে। আর আপনি যদি এক ভাব নেড়ে যান তাহলে এটা পুরো ক্রিমি ক্রিমি ভাব এসে যাবে এর মধ্যে। সে দই মাছটা খেতেও সুন্দর লাগে, সুস্বাদু লাগে।
গ্যাসটা একদম লোতে করে দিয়েছি। গ্যাসটা একটু মিডিয়ামে করে দিলাম। দেখুন মশলাটা কি সুন্দর হয়েছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি এরপরে অল্প একটু জল দেবো। অল্প একটু জল দিয়ে দিয়েছি। আর অল্প একটু গরম মশলা দিয়ে দেবো, খুব অল্প, এইটুকু দেবো। আমি আগে দিলাম কারণ এটা দিলে আপনারা দেখবেন যে খেতে আরো ভালো লাগে। গরম মশলাটা যদি আগে দেওয়া হয় মানে মশলাটার সঙ্গে ভালোভাবে ওটা মিক্সড হয়ে যায়। ফুটে গেছে, আমি এরপরে মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। গ্যাসটা মিডিয়াম করে দিলাম, দিয়ে আমি একটু ঢাকা দিয়ে দেবো যাতে মাছটার ভেতরে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। ওই 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখছি। পাঁচ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিলাম, নেড়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসছে। এরপরে আমি এর উপরে একটু ধনে পাতাকে কাঁচি করে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি। ধনে পাতাটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে। ধনে পাতাটা দেওয়া হয়ে গেছে, আরও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো মাছটা, তারপরে মাছটা হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, দেখুন আমি গ্যাসটা এরপরে বন্ধ করে দিলাম। আমার রান্না কমপ্লিট। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।